উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মাফিয়া চক্রের অভিযোগ। সেই ঘটনায় এবার সিবিআই চায় রাজভবন। সিবিআই তদন্ত চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গ মেডিকেল পরীক্ষায় দুর্নীতির অভিযোগেও সিবিআই তদন্ত দাবি করা হয়েছে এবং এই অনুরোধ জানিয়ে মুখ্য সচিবকে রাজভবনের তরফে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠির কপি বিজেপি সাংসদ রাজু বিস্তাকেও পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসক মানস গুমটার সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর গুমটা, এই উত্তরবঙ্গ লবি নিয়ে একাধিক বিস্তর অভিযোগ সামনে এসেছে। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরীক্ষা দুর্নীতির সিবিআই তদন্ত চেয়ে মুখ্য সচিবকে চিঠি লিখছেন রাজ্যপাল, কিভাবে দেখছেন? দেখুন, এটাতে আমরা খুশি। তার একটাই কারণ, আমরা দীর্ঘদিন এই ধরনের অভিযোগ আমরা করে আসছিলাম, কিন্তু আমাদের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনোদিন কোথাও কোনো হস্তক্ষেপ করা হয়েছে বা কোনো ব্যবস্থা নিয়েছে এরকমটা আমরা দেখিনি। তাহলে এটা ঠিক যে এখন যা কিছু দুর্নীতি হচ্ছে, যা কিছু গোলমাল হচ্ছে, সত্যি সত্যি আমাদের রাজ্য প্রশাসন সেটাকে সঠিকভাবে তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে, এটা আমরা মনে করি না। এই যে উত্তরবঙ্গ লবি বলুন বা পরীক্ষায় প্রহসন বলুন, তার যদি আঁতুর ঘর বলেন সেটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এবং সেখানে আপনারা জানেন কিছুদিন আগে বিশেষ ব্যক্তি এখন সাসপেন্ডেড হয়ে যাচ্ছে, যার একটা এমডি ডিগ্রি মানে স্নাতকোত্তর ডিগ্রি নেই, পিজি পরীক্ষায় বা স্নাতকোত্তর পরীক্ষায় পাঠানো হয়েছিল। তিনি মোবাইল ফোন নিয়ে গোটা কলেজ চত্বর ওই শুধু যে কোশ্চেন বেরোনো এবং পরীক্ষার উত্তর বেরোনো এবং সবার মানে বহু উত্তরবঙ্গের ভাষা দক্ষিণবঙ্গের ভাষা এক হয়ে যাওয়া, সবকিছু যদি বলেন পরীক্ষায় প্রহসন থেকে শুরু করে কোশ্চেন পেপার বিক্রি থেকে শুরু করে যা যা অভিযোগ আসছে, তার আতুর ঘর সত্যি কথা বলতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। একেবারে কিছুক্ষণ আগেও যেটা আমরা বলছিলাম যে ছবি দেখাবো, যে এখানেই কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেই সেখানেই গিয়ে কিন্তু সেই বাস দাঁড়ায় এবং জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যে কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সেই বৈঠকে যেটা জুনিয়র চিকিৎসকেরা বারংবার বলছেন যে সেই বৈঠকে যেতে তাদের 5 দফা দাবি, সেই 5 দফা দাবি কিন্তু পূরণ করতে হবে, সেখান থেকে কিন্তু তারা কার্যত সরবেন না, তেমনটাই কিন্তু তারা স্পষ্টত জানিয়েছেন। এবং এর পাশাপাশি তারা যেটা বলছেন যে তারা যে 3টে শর্ত দিয়েছিলেন সেই 3টে শর্তের মধ্যে একটি শর্ত রাজ্যের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ কিনা কার্যবিবরণী, সেই কার্যবিবরণী কিন্তু 2 তরফ থেকেই কিন্তু তারা সেই কার্যবিবরণী লিখতে পারবেন এবং সেখানে কিন্তু সেই স্বাক্ষর হবে। অর্থাৎ এই সে শর্ত মেনে নেওয়ার পর তারপরেই কিন্তু জুনিয়র চিকিৎসকেরা সহমত হন এবং তারা কিন্তু সেই বৈঠকে বসার জন্য ইতিমধ্যেই চলে এসেছেন। তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছেন এবং সেই বৈঠকে কি বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা, কেননা এর আগে বারংবার সেই বৈঠক ভেস্তে গিয়েছিল এবং মূলত সেই 5 দফা দাবি নিয়ে যে আলোচনা, সেই আলোচনা তো পরবর্তী ক্ষেত্রে তাদের যে শর্ত ছিল সেই শর্ততেই কিন্তু রাজ্য এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা দেখা গিয়েছিল বারংবার সেই বৈঠক ভেস্তে গেলেও আজ কিন্তু সেই বৈঠকে কিন্তু হাজির হয়েছেন এবং তারা যেটা চাইছেন, জুনিয়র চিকিৎসকেরা বলছেন তারাও আলোচনা চান, কিন্তু তারা একটা বিষয় স্পষ্ট করে জানিয়েছেন, তারা যে 5 দফা দাবি সামনে রাখছেন সেই দাবিকে কিন্তু কোনো রকমভাবেই সেই দাবি থেকে তারা সরে আসবেন না। তোমাকে প্রসঙ্গত বলে রাখি যে মুখ্যমন্ত্রী যেদিন স্বাস্থ্য ভবনের সামনে যান এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন এবং তিনি কিন্তু সেই বিষয়টা স্পষ্টত উল্লেখ করেছিলেন যে 5 দফা দাবি যেগুলো জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বলা হচ্ছে সেই দাবি তিনি ভেবে দেখবেন, তাকে একটু সময় দেওয়া হোক, সেই সময় পাওয়ার পর তারপরে তিনি চিন্তা করে দেখবেন এবং তিনি শুধু একা এই সরকার চালান না, তার সঙ্গে অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনার বিষয়টা রয়েছে। আজকের আলোচনায়, আজকের বৈঠকে সেই বিষয়টাই কি আবার নতুন করে বলা হবে নাকি তার সমাধান সূত্র বেরিয়ে আসবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা এবং ইতিমধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে সেই বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখা। একেবারে এই বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে এবং এই বৈঠক থেকে কি বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।